আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কোথায় যাচ্ছি জানেন? আমি যাচ্ছি আল্লাহর ঘরে। আমার নবী রাসূলের রওজা মোবারক করতে। তো দেখতে দেখতে আমরা কিন্তু দ্বিতীয়বারের জন্য উমরা হজ করতে চলেই এলাম। আমি যখন প্রথমবার উমরা হজ পালন করি তখন আমার হাজব্যান্ড রাজি ছিল না যে আমি দ্বিতীয়বার উমরা হজ করব। দেখেন আল্লাহর কি নিয়ামত, আল্লাহ তাআলা কিন্তু ঠিকই আমাকে দ্বিতীয়বার উমরা হজ করার রহমত দিয়েছে, তৌফিক দিয়েছে। তো এখন এসেছি তায়েফ শহরে। এখান থেকেই মূলত উমরার ইহরাম বাঁধতে হবে এবং 2 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাত সালাত আদায় করে আমরা আবারও রওনা হব মক্কার উদ্দেশ্যে। আমরা কিন্তু এসেছি দাম্মাম শহর থেকে। দাম্মাম থেকে মক্কা আসতে সাধারণত বাসে আসতে 18 থেকে 20 ঘন্টা সময়ও লাগে, কখনো 16 থেকে 18 ঘন্টাও সময় লেগে যায়। তো আমরা যখন বাসে আসি আমরা অনেক মানে আমরা কষ্ট করেই আসি, যেহেতু 18-20 ঘন্টা একটা জার্নি, সেহেতু একটু কষ্ট তো হবেই। আর এই কষ্টটা মেনে নিয়েই আসতে হয়। আর যখন আল্লাহর ঘরটা দেখি তখন আর কোনো কষ্টই মনে হয় না, কোনো কষ্টই থাকে না। ভিতরে কেমন শীতলতা চলে আসে, নিজে থেকে অনেক কান্না চলে আসে যে কখনো আল্লাহর ঘর তাওয়াফ করব এটা কখনো কল্পনাও করিনি। তবে আমার স্বামীর উসিলায় আমি এই আল্লাহর ঘর তাওয়াফ করতে পারছি, আমি এই সৌদি আরবে আসতে পারছি। আল্লাহর কাছে আমি দোয়া করি আমার হাজব্যান্ডরে আল্লাহ সবসময় রহমত বরকত দিয়ে ভরিয়ে দিন। আমার হাজব্যান্ডকে সহি সালামতে এই সৌদি আরবে ভালো রাখুন, সর্বশেষ তাকে সুস্থ সবলভাবে দেশে পাঠিয়ে দিন। আমার হাজব্যান্ড অন্য মানুষের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি বলবো না যে কারো হাজব্যান্ড খারাপ, অবশ্যই যার যার হাজব্যান্ড তার তার কাছে ভালো। আমার হাজব্যান্ড আমার কাছে ভালো, আপনার হাজব্যান্ড আপনার কাছে ভালো, সবার হাজব্যান্ড সবার কাছেই ভালো। তো দেখতে দেখতে যাচ্ছি এখন তায়েফের শহরে। তায়েফ শহর দিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছি। পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে। আল্লাহর কি নেয়ামত, আল্লাহর কি কুদরত, এই সুন্দর দুনিয়া। এই সৌদি আরবে না আসলে এগুলো কখনো দেখতামই না, কখনো এই সুন্দর চোখ ভরে উপভোগ করতে পারতাম না। হয়তো হাজব্যান্ডের সাথে বাংলাদেশ ঘুরতে পারিনি, কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরব ঘুরতে পারছি। তার সাথে সবচেয়ে উত্তম জায়গায় ঘুরেছি আমি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার সাথে আমি মক্কা মদিনা ঘুরেছি দুইবার, আলহামদুলিল্লাহ। এখনও যাচ্ছি। তো আমরা যাচ্ছি 3 দিনের জন্য। সবাই কেউ 4 দিনের জন্য যায়, কেউ 5 দিনের জন্য যায়, কেউ 7 দিনের জন্য যায়। আমাদের হাতে সময় কম ছিল, এই জন্য আমরা 3 দিনের জন্যই যাচ্ছি। 3 দিনের জন্য গিয়েও আলহামদুলিল্লাহ আমাদের উদ্দেশ্য ছিল এবার আমরা মক্কা মদিনা দেখব, তাওয়াফ করব, আল্লাহর ঘরে কিছুক্ষণ সময় থাকব, তারপরে আবার আল্লাহর নাম নিয়ে আমরা চলে আসব। সেই জন্য আমরা বেশি সময় নেই। তবে টিকিট একই, ভাড়া একই, আপনি যে কয়দিনই থাকেন ভাড়া একই নেবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। দাম্মাম থেকে 18-20 ঘন্টা জার্নি করে এই দূর থেকে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়টা হচ্ছে জাবালে নূর পাহাড়, যে পাহাড়ে আমাদের কোরআন নাজিল হয়েছিল। সেই পাহাড় আগেরবার যখন আমি এসেছিলাম তখন ওই পাহাড়ে উঠেছিলাম, কিন্তু এইবার উঠতে পারিনি কারণ আমাদের সময় কম ছিল। ওই দূর থেকে দেখা যাচ্ছে ক্লক টাওয়ার, ওই টাওয়ারটা আমরা এখনও অনেক দূর আছি, এখান থেকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা একটা রুম নেই, সেই রুমে জিনিসপত্র, ব্যাগ, লাগেজ এগুলো সব রেখে আমরা এখন রওনা হয়েছি উমরার জন্য। আমরা কিন্তু
কেউ কেউ আসে, আসার পরে খাওয়া দাওয়া করে, রেস্ট করে, তারপরে উমরা করতে যায়। কিন্তু আমরা এই কাজটা করিনি। আমার হাজব্যান্ড উনি এইবার দিয়ে আমার সাথে 7 বার উমরা হজ পালন করেছে, আমি 2 বার আর উনি 7 বার। তো উনি 7 বার সবসময় উনি চেষ্টা করে আগে উমরা হজ করতে, তারপরে খাওয়া দাওয়া করতে, ঠিক আছে। আর অনেকেই আসে, আসার পরে রেস্ট করে রুমে, তারপরে যায় উমরা হজ করতে, কিন্তু আমরা তা করিনি। আমরা আগে আসলাম, এসে গাড়ি থেকে নেমে রুম নিয়ে রুমে জিনিসপত্র রেখে তারপরে আমরা উমরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা এখানে একটু রেস্ট করব, কারণ আমরা আর একটা ফ্যামিলির সাথে এসেছিলাম। ওই ভাইয়াটা আবার বাইরে গিয়েছিল একটু, মানে উনি টাকা উঠাইতে গেছিল, সেই জন্য ওনার জন্য আমরা একটু বসেছিলাম। আর এই সুযোগে আমরা এখান থেকে একটু ভিডিও নিচ্ছিলাম। ওই ক্লক টাওয়ারের ভিডিওটা ভালোই লাগছিল। আর সামনে গেলে আমার নবী রাসূলের বাড়ি আগে পড়বে, তারপরে আবু জাহেলের বাড়ি পড়বে, যেখানে মূলত ওয়াশরুম তৈরি করা হয়েছে। তো আমি শুনেছি মানুষের মুখে যে আবু জাহেলের বাড়িতে কেউ যদি প্রস্রাব করে, পায়খানা করে, কেউ যদি ওখানে থুতুও ফেলে, তাতেও নাকি সুন্নত। আমি এটা সঠিক জানি না, এটা আমি মানুষের কাছে শুনেছি। আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছি, আমার হাজব্যান্ডও বলেছে যে হ্যাঁ, এরকমটা আমিও শুনেছি। তো আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, যদি কেউ জেনে থাকেন। আমরা যতটুকু জানি ততটুকুই বললাম। তো ভিতরে যখন আস্তে আস্তে ঢুকতেছিলাম, ভিতরে কেমন যেন একটা শান্তি লাগা, আস্তে আস্তে ভিতরে কেমন যেন একটা লাগতেছিল। মানে আমি এতবার আল্লাহর ঘরের দিকে তাকিয়েছিলাম, আল্লাহর ঘরে এতবার দেখছি, কেন জানি আমার মন ভরছিল না। আল্লাহর কাছে আমি শুধু একটা দোয়াই করতেছিলাম, আল্লাহ তাআলা যেন আমার স্বামীকে ভালো রাখে, সুস্থ রাখে, আমার স্বামীকে আয় রোজগার বরকত সব কিছু দান করে আল্লাহ। আমার হাজব্যান্ড যেন আমার সাথে সারা জীবন থাকে আল্লাহ। আমি আমার হাজব্যান্ডের সবসময় এই দোয়া করতেছিলাম। তো এখন আমরা গেট দিয়ে ঢুকতেছি। দেখুন কত কত উমরা যাত্রী, কত রকম, কত দেশের মানুষ এখানে এসে কতই না মানুষের সাথে দেখা হলো, কত মানুষের সাথে কথা হলো। কারো কথা বুঝি না, আবার কারো কথা বুঝি। কত বাঙালি আছে, এমন কোনো দেশের মানুষ নেই যে এখানে নেই। তো যেভাবে এখান দিয়ে এই গেট দিয়ে মানুষ আসে, সেইভাবেই আবার এই গেট দিয়ে কিন্তু মানুষ চলে যায়। তারপরেও আল্লাহর ঘরে মানুষের কোনো কমতি নেই। এত এত ভিড়, এত ভিড়ের মধ্যে মানুষ এত কষ্ট করে উমরা হজ করে শুধুমাত্র আল্লাহর কাছে একটু ক্ষমার জন্য, একটু শান্তির জন্য। কেউ সবাই তো ইহকাল পরকাল 2 কালের জন্যই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা যেন আমাদের ক্ষমা করে দেন। আমিও তাদের মধ্যে ব্যতিক্রম নই। আমিও আল্লাহর কাছে আমার নিজের জন্য দোয়া করেছি, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করেছি, আমার বাবা মার জন্য দোয়া করেছি, আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করেছি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমি সবার জন্য দোয়া করেছি। আল্লাহ তাআলা যেন সবার গুনাহ মাফ করে দেয়, সবাইকে সে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি এই দোয়াই করেছি সবার কাছে। এই যে দেখুন, এটা হচ্ছে আমার নবী রাসূলের বাড়ি, যেটা এখন বানিয়েছে একটা লাইব্রেরি। আর পাশেই একটা দেখা যাচ্ছে, সবুজ গ্লাস। ওইখানে যদি কারোর কোনো জিনিস হারিয়ে যায় উমরা এসে, আর কেউ যদি পেয়ে থাকেন তাহলে ওইখানে নিয়ে জমা দেন। আর এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি, আর এইখানেই মূলত ওয়াশরুম তৈরি করা হয়েছে। এই তো ঢুকতেছি, ঢুকতে ঢুকতে প্রথমেই আমরা চলে আসছি, প্রথম গেট দিয়েই চলে আসছি আমার কাবা শরীফ। আমি দেখতে পারছি সবার প্রথমে কাবা শরীফটা দেখার সাথে সাথেই সালাম দিবেন, এবং সালাম দিয়ে প্রথমেই একটা দোয়া করবেন। যে কোনো দোয়াই করেন, প্রথমে যে দোয়াটা করবেন ওই দোয়াটাই আল্লাহ তাআলা সবার আগে কবুল করবে। তো আমিও করেছি, আমিও তার ব্যতিক্রম নই, আমিও করেছি, আমার হাজব্যান্ডও করেছে। আমরা প্রথমে সালাম দেই এবং সাথে সাথেই আমরা দোয়া করি আল্লাহর কাছে। তো দেখুন কত মানুষের ভিড়,
এখানে মানুষের কমতি নেই, এত এত মানুষ। আর কত বৃদ্ধ বয়স্কেও মানুষ, কেউ আসে মা বাবাকে নিয়ে, কেউ আসে নিজের পরিবারকে নিয়ে, কেউ আসে বন্ধুবান্ধব নিয়ে, কেউ একাই আসে। কত রকমের মানুষ এখানে, কত চেহারার মানুষ, মানুষ মানে এত এত মানুষ, কি বলবো। আর আমরা যখন গিয়েছিলাম তখন এই মক্কাতে অনেক গরম ছিল, এত গরম। আর এই যে অংশটা দেখছেন, এই অংশটা হচ্ছে কাবা ঘরেরই একটা অংশ। এখানে যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। মানে কাবা শরীফ যখন তৈরি হয় তখন কিছু হালাল টাকার জন্য এই জায়গাটুকু বাদ পড়ে যায়, সেজন্য ওই জায়গাটুকু মানে কাবার বাইরে পড়ে যায় আর কি, কিন্তু অংশ কাবারই অংশ। তো আমরা 7 বার তাওয়াফ করার পরে আমরা চলে এসেছি এখন সাফা মারোয়া করতে। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এই তাওয়াফটা করতে এসেছি। এটা কমপ্লিট করলেই আমাদের উমরা হজ হয়ে যাবে। আমরা 7 বার তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়েছি, 2 রাকাত সালাত আদায় করে আমরা চলে এসেছি সাফা মারোয়াতে। দেখুন কত কত হাজি, এত হাজি, মানে দেখলে অনেক শান্তি লাগে। এত মানুষ উমরা হজ করতে এসেছে, কত না দেশের মানুষ। আমি কখনোই এত মানুষ একসাথে দেখিনি। আল্লাহর কাছে সবাই, আল্লাহর কাছে আমরা নত করি, মাথা নত করি। এখানে যারা এসেছে সবাই আল্লাহর ঘর তাওয়াফ করতে এসেছে। আল্লাহর দেখুন এত মানুষের ভিড়, তারপরেও কখনো কারো কত মানুষের সাথে ধাক্কা লাগে, কত মানুষের সাথে ছোঁয়া লেগে যায়, কিন্তু কখনো কারোর এখানে এসেও খারাপ মন্তব্য নেই। আল্লাহর ঘর এমন জায়গা, এত শান্তির একটা জায়গা, এত মানুষ, যে যার যার মতো যেভাবে পারছে সেভাবে তার নিয়ম মেনে উমরা হজটা কমপ্লিট করছে। যারা উমরা হজ মানে কোনো দোয়া পারে না, যেমন আমিও পারি না, আমি কিন্তু বই দেখে দেখে বই কিনতে পাওয়া যায় উমরা হজ কমপ্লিট করার জন্য, ওখানে বই পাওয়া যায়। ওই বই দেখে দেখে তারপরে আমি পড়ে পড়ে উমরা হজের যত দোয়া আছে ওগুলো পড়ে পড়ে তারপরে আমি কিন্তু পালন করেছি আলহামদুলিল্লাহ। এখন সবার সাথে চলছি। উমরা হজের এই জায়গাটা এসে ছেলেরা দৌড় দিবে এবং মেয়েরা জোরে হাঁটবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু এখানে এসে দেখেছি অনেক মেয়েরাও এখানে এসে দৌড় দিয়েছে। আমি অবশ্য জোরে জোরে হাঁটার চেষ্টা করেছি, দৌড় দিইনি। কিন্তু এখানে এসে কেউ দৌড়ায়, আবার কেউ দৌড়ায় না। মহিলাদের কথা বলছি আমি। আর পুরুষ মানুষ সবাই তো দৌড়ায় এখানে এসে। তো দেখেন কত রকমের মানুষ। হয়তো আপনারা মোবাইলে দেখছেন কেমন লাগছে আমি জানি না, বাস্তবে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আর যে টাইলসের উপর দিয়ে যাচ্ছি, বিশ্বাস করবেন না, এত পরিমাণে ঠান্ডা এর ভিতরে। টাইলসগুলো অনেক ঠান্ডা, ভিতরেও অনেক ঠান্ডা। হাজিদের জন্য কত সুযোগ সুবিধা করে দিয়েছেন দেখুন, না দেখলে কখনো বুঝবেন না আপনারা। আপনারা আসলে এখানে দেখার যতটা অনুভূতি, তার থেকেও বেশি অনুভূতি এই জায়গায় নিজেরা গিয়ে তারপরে তাওয়াফ করে পুরো দৃশ্যটা যদি দেখেন নিজের চোখে, তাহলে আরও বেশি শান্তি পাবেন। আল্লাহর কাছে এই সময়টাতে বেশি বেশি দোয়া করবেন। যখন তাওয়াফ করবেন 7 বার কাবা ঘরের পাশ দিয়ে যখন 7 বার তাওয়াফ করবেন, তখনও বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা অবশ্যই সেই দোয়াগুলো কবুল করবে। নিজের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, মা বাবা ভাই বোন যারা আছে সবার জন্য দোয়া করবেন। এখানে এসে যখন আমাদের 7 বার কমপ্লিট হয়ে যায়, এখানে যে পাশ থেকে আসবেন, আমরা মূলত 7 বার কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে 7 বার কমপ্লিট করেছি, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এভাবে তাওয়াফ করেছি। তো এই জায়গাতে আসবেন তখন হাত দিয়ে অবশ্যই আল্লাহকে সালাম জানাবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই কথা বলে তারপরে আবারও শুরু করবেন আপনার তাওয়াফ। এভাবেই আস্তে আস্তে
কেউ রেস্ট নিয়ে যারা পারে না, যারা বয়স্ক বা সুস্থ মানুষই তো আমাদের রেস্ট নিতে হয়, অনেকটা কষ্ট হয়। কষ্টের পরেও রেস্ট নিয়ে নিয়ে তারপরে যার যার উমরাটা সে পালন করে। আমার হাজব্যান্ড দেখুন আবারও এই জায়গাটায় এসে দৌড় দিয়েছে। আমি অবশ্য ওনার পিছে পিছে জোরে জোরে হাঁটার চেষ্টা করেছি, করে এই জায়গাটা পাড়ি দিয়েছি। এভাবেই আমরা তাওয়াফ করেছি 7 বার। তাওয়াফ করে এখন আমাদের একটু রেস্ট নিতে হয়েছে। আমরা একটু জমজমের পানি খেয়েছি, এখানে বসে রেস্ট করেছি। সত্যি যতটা আনন্দ পেয়েছি, যতটা শান্তি হয়েছে আমার মন বারবার বলছিল আমি যদি আর কিছুক্ষণ সময় এখানে থাকতে পারতাম, আমি যদি আর 2-1টা দিন সময় পাইতাম। আমি কেন আল্লাহর কাছে আরও কিছুক্ষণ সময় থাকতে পারছি না, কেন আল্লাহর কাছে আমি আর কিছুক্ষণ সময় দিতে পারছি না। সব সময় আমার আসতে মন চাইছিল না ওখান থেকে, আমার এত কষ্ট হচ্ছিল, আমি কেন ওখান থেকে আসবো, আমার ভালোই লাগছিল না কোনোভাবে। আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি আমাকে নিয়ে আর একটা দিন এখানে থাকো, কিন্তু আমাদের সময় ছিল না, কারণ আমাদের টিকিটে 3 দিনের জন্য ছিল। আমরা এখান থেকে উমরা হজ করে বাসায় চলে যাব, বাসায় গিয়ে তারপরে আমরা আবার মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব আজকেই। দেখুন কত হাজি, কত মানুষ, এত মানুষের ভিড়ে আমরা স্বামী স্ত্রী 2 জন একসাথে যে এই অল্প বয়সে উমরা হজ করতে পারছি, তার জন্য আলহামদুলিল্লাহ হাজার হাজার শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে। আমাদেরকে সেই তৌফিক দিয়েছে 2 জনে মিলে একসাথে উমরা হজ করার। এর থেকে বেশি আর কি চাই জীবনে, আর কোনো কিছুরই দরকার নাই। আমার হাজব্যান্ডের সাথে যে আমি 2 বার উমরা হজ করতে পারছি, আল্লাহ তাআলা যদি আমার রিজিকে রাখে, আমি যদি আবারও রিজিকে থাকে, তাহলে আমি অবশ্যই আবার আসব এই মক্কা মদিনায়, আবারও উমরা হজ পালন করব। তো আমরা উমরা হজ কমপ্লিট করে আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে। নবীর বাড়ি এদিকে আমাদের সন্ধ্যা হয়ে আসছে, আমরা এখানে মাগরিবের নামাজ কমপ্লিট করে তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। আমাদের যেহেতু 8টায় আমাদের গাড়ি ছিল, সেজন্য আমরা আর কি বেশি সময় থাকতে পারিনি। আমরা এখনই চলে যাচ্ছি এখান থেকে, আমাদের নামাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আর কি ঘোরাঘুরি করে এখান থেকে আমরা জমজমের পানি নিয়েছি। এখানে অরিজিনাল একদম এখানে 2 ধরনের জমজমের পানি পাওয়া যায়, একটা হচ্ছে ওয়াটার আর একটা হচ্ছে জমজম। ওখানে লেখাই আছে, শুধু ওয়াটার লেখাও আছে, আবার জমজম লেখা আছে। পানি যে যান, পানির অবশ্যই সামনের লেখাটা দেখে তারপরে আপনারা পানি নেবেন। দেখুন কত কত মুসল্লিরা নামাজ পড়ে তারপরে হচ্ছে কেউ আসছে ভিতরে, কেউ চলে যাচ্ছে, এভাবেই কিন্তু প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি ঘন্টা সেকেন্ড সময়, মানে এভাবে মানুষ যায়, যেভাবে যায় ঠিক সেভাবেই কিন্তু এখানে আবার মানুষ আসে। এই আল্লাহর ঘর এমন একটা স্থান যেখানে মানুষের কখনো কমতি হয় না, আরও বাড়ে, কমে না এখান থেকে কখনো। ওই দূর থেকে দেখা যাচ্ছে আমার নবীর বাড়ি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।